এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজার 3টি স্কুলে ইসরায়েলি হামলায় 18 শিশুসহ নিহত 33। মিয়ানমারে ভূমিকম্পে গৃহহীন 30 লাখ মানুষ। ফের ইসরায়েলের দখলে রাফা, গৃহহীন লাখ লাখ বাসিন্দা। ভারী অস্ত্র শস্ত্র ও সেনা মোতায়েন শিলিগুড়ি চিকেন্স নেকে। ইতিহাসকে অতীতে রেখে যুদ্ধের প্রস্তুতি নিতে চায় জার্মানি। ইউনুস মোদি বৈঠক, হাসিনা সহ যেসব ইস্যুতে আলোচনা হলো। গাজা 3টি স্কুলে ইসরায়েলি হামলায় 18 শিশু সহ নিহত 33। গাজার তোফা এলাকায় 3টে স্কুলে ইসরায়েলি হামলায় 18 শিশু সহ অন্তত 33 জন নিহত হয়েছেন। এসব হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার হামলাগুলো হয় বলে স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন। গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় থেকে জানানো হয়, নিহত ব্যক্তিদের মধ্যে শুধু দার আল আরকাম স্কুলে হামলায় 18 শিশু সহ 29 নিহত ও শতাধিক আহত হন। স্কুলটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছিল। ওই স্কুলটিতে কমপক্ষে 4টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সূত্র জানিয়েছে অন্য 4 ব্যক্তি নিহত হয়েছেন। ফাহাদ স্কুলে হামলার ঘটনায় তোফা এলাকায় অবস্থিত এই স্কুলটিও বাস্তুচ্যুত ফিলিস্তিনদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হতো। তোফা এলাকায় হামলার শিকার অপর স্কুলটির নাম শাবান আল রাইসেস স্কুল। তবে সেখানে কতজন লোক হতাহত হয়েছেন তাৎক্ষণিক তা জানা যায়নি। ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা গাজার সিটিতে হামাসের একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। তবে তারা এটা স্পষ্ট করেনি যে এই স্কুলগুলোর সঙ্গে ওই হামলার সম্পর্ক কি। মিয়ানমারে ভূমিকম্পে গৃহহীন 30 লাখ মানুষ। মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের পর প্রায় 1 সপ্তাহ পেরিয়ে গেলেও মানুষের দুর্দশা কাটছে না। জাতিসংঘের হিসাবে ভূমিকম্পে দেশটির অন্তত 30 লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। তাদের বেশিরভাগই থাকছেন খোলা আকাশের নিচে। সবার ভাগ্যে তাঁবুও জুটেনি। কারো কারো ঠাঁই হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। ভূমিকম্পন বলিত এলাকায় খাবার ও সুপ্রিয় পানির তীব্র সংকট চলছে। এই পরিস্থিতিতে রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত 28 মার্চ 7.7 মাত্রার ভূমিকম্প হয় মিয়ানমারে। সংবাদ মাধ্যম দ্য ইরাবতী বলেছে 1912 সালের পর মিয়ানমারে আঘাত আনা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল এটি। ভূমিকম্পে 2.80 লাখ মানুষের আবাস এখন একটি অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িঘর, হাসপাতাল, বিদ্যুৎ সহ হাজারো ভবন ধসে পড়েছে। এতে বিস্তীর্ণ এক অঞ্চল পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ফের ইসরায়েলের দখলে রাফা, গৃহহীন লাখ লাখ বাসিন্দা। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের ফলে নতুন করে গৃহহীন হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। রাফাকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করে শহরটির দখল নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর ডয়েচে ভেলের। গাজা দক্ষিণ প্রান্তে মিশর সীমান্তের যুদ্ধবিধ্বস্ত শহর রাফা যুদ্ধবিরতির পর গত মাসে কেবল ফিরতে পেরেছিলেন বাসিন্দারা। তবে 2 মাসের মধ্যে ইসরায়েলের বাহিনী আবার অভিযান শুরু করায় রাফা ছাড়তে আবার বাধ্য হচ্ছেন বাসিন্দারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে রাফা ইসরায়েলি অভিযানে সবশেষ 24 ঘন্টায় অন্তত 97 জন মারা গেছেন। রাফা থেকে খান ইউনিস এই আশ্রয় নেওয়া একজন বার্তা সংস্থা রয়টার্সকে জানান, রাফা শেষ হয়ে গেছে, সেখানে কিছুই আর অবশিষ্ট নেই। তিনি আরো বলেন, অবশিষ্ট যেমন বাড়িঘর রয়েছিল সেগুলো তারা এখন গুড়িয়ে দিচ্ছে। আদেল আবু ফাকের তার তাঁবুতে ক্ষয়ক্ষতির হিসাব করেছিলেন। অপেক্ষা করে তিনি বলেন, এখানে কোনো কিছু কি অবশিষ্ট আছে? আমাদের জন্য কিছুই নেই। ঘুমিয়ে থাকা অবস্থাতে আমাদের মেরে ফেলা হচ্ছে। যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর গাজার বাসিন্দারা ঘরে ফিরতে শুরু করেছিলেন। তবে নতুন করে ইসরায়েলের অভিযানের মুখে গাজার বাসিন্দারা স্থায়ীভাবে বাস্তুচ্যুতির আশঙ্কা করছেন। ভারী অস্ত্র শস্ত্র ও সেনা মোতায়েন শিলিগুড়ি চিকেন্স নেকে। ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকে সংযুক্তকারী একমাত্র প্রবেশপথ শিলিগুড়ি করিডর। এর সঙ্গে উত্তরে নেপাল, পূর্বে বাংলাদেশ ও ভুটান এবং উত্তরে চীন সীমান্ত।
আর এই ভূখণ্ডকে চিকেন স্নেক নামে পরিচিত। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বাংলাদেশকে ভারতের এই অঞ্চলের 7টি রাজ্যে সমুদ্রে প্রবেশের ক্ষেত্রে একমাত্র অভিভাবক বলে মন্তব্য করেন। আর এর পরপরই চিকেন স্নেক অঞ্চলে ব্যাপক ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করা হয়েছে। সম্প্রতি ভারতীয় সেনা প্রধানের দেয়া এক বিবৃতিতে বলেছেন, চিকেন স্নেক কোনো দুর্বল জায়গা নয়, বরং এটি ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল, যেখান থেকে পশ্চিমবঙ্গ, সিকিম ও উত্তর পূর্ব অঞ্চলের সৈন্যদের যে কোনো ধরনের হুমকির মুখে দ্রুত মোতায়েন করা সম্ভব। ইতিহাসকে অতীতে রেখে যুদ্ধের প্রস্তুতি নিতে চায় জার্মানি। বাতাসে ধুলোয় মেঘ তৈরি করে মাঠের ভিতর দিয়ে ফায়ারিং লাইনের দিকে ছুটে যায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক। কিছুক্ষণ পর একজন সৈনিক 5 গুনতে শুরু করেন। তিনি ফায়ার বলার সঙ্গে সঙ্গে গর্জন করে আকাশে ছুটে যায় রকেট। এ ধরনের সামরিক প্রশিক্ষণ মহড়ার বিস্ফোরণ কিংবা বিকট শব্দ এতটাই নিয়মিত হয়ে পড়েছে যে কাছের মন শহরের বাসিন্দারা সেটা প্রায় লক্ষ্যই করেন না। সশব্দ হয়ে উঠতে যাচ্ছে। তবে ভবিষ্যতে সেখানকার জনজীবন আরও প্রকট শব্দের মুখোমুখি হতে যাচ্ছে। আইনসভা প্রতিরক্ষা ব্যয়ের ক্ষেত্রে ঋণের কঠোর বিধিনিষেধ উঠিয়ে নেয়ার পর সম্প্রতি জার্মানির সামরিক বাহিনী বিপুল বিনিয়োগের ছাড়পত্র পেয়েছে। দেশটির শীর্ষ জেনারেল ক্রাস্টেন ব্রয়ার বিবিসিকে বলেন, যত দ্রুত সম্ভব প্রতিরক্ষা খাতে টাকা ঢালা দরকার, কারণ তার বিশ্বাস রাশিয়ার আগ্রাসন ইউক্রেনে সীমাবদ্ধ থাকবে না। ব্রয়ার বলেন, আমরা রাশিয়ার হুমকির সম্মুখীন, আমরা পুতিনের হুমকির সম্মুখীন। এটি মোকাবেলা করার জন্য আমাদের যা কিছু করা দরকার তাই করতে হবে। তিনি সাবধান করে বলেন, মাত্র 4 বছরের মধ্যে এমন একটি আক্রমণের সম্ভাবনা মাথায় রেখে নেটোকে তৈরি থাকতে হবে। জার্মানির প্রতিরক্ষা প্রধান স্পষ্টভাবে বলেন, আমাদের কত সময় প্রয়োজন তা মূল বিষয় নয়, পুতিন আমাদের প্রস্তুত হওয়ার জন্য কতটা সময় দেন সেটাই হচ্ছে দেখার বিষয়, আর আমরা যত দ্রুত সম্ভব হতে পারবো ততই ভালো। ইউনূস মোদি বৈঠক, হাসিনা সহ যেসব ইস্যুতে আলোচনা হলো। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘন্টার বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনা প্রত্যাপন সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার 4 এপ্রিল ব্যাংককের হোটেল শাংগ্রিলা ব্যাংককে বৈঠক শেষে তিনি এসব শফিকুল আলম বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক